হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন 2024। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, যাদের নাম অ্যালোটেড হয়েছো, তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এইবারে তোমাদের নেক্সট প্রসেস হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান। এই ফিজিক্যাল ভেরিফিকেশানের যাওয়ার আগে অনেকের অনেক কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে বা এই ভিডিওটি তৈরি করছি। তোমরা প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু প্রত্যেকে কিন্তু বুঝতে কিন্তু অসুবিধা হবে। আর হ্যাঁ, যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে নতুন আছো, প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রতিটা মুহূর্তে আমার এই ভিডিওর ইনফরমেশন পৌঁছে যাবে, তোমরা নতুন নতুন আপডেট পেয়ে যাবে। এবারে আসছি আমি যে মপ আপ রাউন্ডের সমস্ত বিষয় নিয়ে। যে সমস্ত স্টুডেন্ট তোমরা 27 তারিখ মেরিট লিস্টে নাম অ্যালোটেড হয়েছিল বা যে সমস্ত স্টুডেন্টের নাম অ্যালোটেড হয়েছিল, তোমাদের প্রত্যেকের অ্যাডমিশন চলেছে 27 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। তাহলে কি বললাম, 27 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। এই তারিখের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের প্রত্যেকের তাহলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে অ্যাটেন্ড হতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এই তারিখের মধ্যে অ্যাডমিশন নেয়নি, তারা কিন্তু আর ফিজিক্যাল ভেরিফিকেশনে অ্যাটেন্ড হতে পারবে না বা উপস্থিত হতে পারবে না, তাদের অ্যাডমিশনটি অলরেডি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার আগে কিছু কমেন্টস এসেছে, সেই কমেন্টসের উত্তর আমি প্রত্যেকটা ধাপে ধাপে আমি দিয়ে দিচ্ছি। যে অনেকে কমেন্টস করেছো যে স্যার ফিজিক্যাল প্রফেশনাল সার্টিফিকেট আর কনফার্মেশন সার্টিফিকেট কি আলাদা না এক? উত্তর হবে এক। কারণ প্রফেশনাল যে কনফার্মেশন সার্টিফিকেট আর তোমরা যে কনফার্মেশন সার্টিফিকেটের কথা বলছো, এই দুটো সার্টিফিকেট এক। এবারে প্রশ্ন হলো যে সার্টিফিকেটটা আমরা তুলবো কিভাবে? তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার 1 থেকে 2 দিন আগে তোমরা তোমাদের আইডি দিয়ে তোমাদের প্রোফাইলটা খুলবে, ওখানেই দেখবে তোমাদের শো করবে যে কনফার্মেশন সার্টিফিকেটই শো করবে। তাহলে ওটা ডাউনলোড তোমাদের করে নিতে হবে, তারপরে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনে অ্যাটেন্ড হতে হবে। এবারে প্রশ্ন হলো যে স্যার আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে, নয়তো কিন্তু কলেজ থেকে অটোমেটিক তোমার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত হবে না, তাদের অ্যাডমিশন পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হলো যে স্যার আমি তো অ্যাডমিশন ক্যান্সেল করেছি বা আমি অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছিলাম, আমি ফিজ রিফান্ড পাবো কবে? তোমাদের কিন্তু ফিজ রিফান্ড আসবে পুরো ভর্তি প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে, তারপরে কিন্তু তুমি টাকাগুলো রিফান্ড পাবে বা ফিজগুলো রিফান্ড পাবে। নেক্সট কমেন্টস এসেছিল যে স্যার আমরা কি মাইনর পেপার সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারবো? দেখো, এখানে কিন্তু দুটো তথ্য আছে। ঠিক আছে, যেমন আমি তোমাদের বলছি যে কিছু কলেজ আছে যে যারা একেবারে পাস মাইনর পেপারগুলো সেট করে দিয়ে আইডিসি পেপার সেট করে দিয়েই কিন্তু তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করে দিচ্ছে একেবারেই। ঠিক আছে, আর কিছু কলেজ আছে যারা মাইনর পেপার এই বা আইডিসি পেপারগুলো সেট করছে না, যারা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় বা তোমার রেজিস্ট্রেশনের সময় হয়তো তোমাদের চেঞ্জ করার সুযোগ দিতে পারে বা অনেক কলেজে সুযোগ দিচ্ছে সাবজেক্ট চেঞ্জ করার ব্যাপারে। তোমরা এই বিষয়ে প্রত্যেকে কিন্তু কলেজে গিয়ে কথা বলে ডাইরেক্ট তোমাদের এই প্রবলেমগুলো বা সমস্যাগুলো কিন্তু সমাধান করে নাও। এবারে আমি আমার তরফ থেকে বলতে পারি যে তোমাদের মাইনর পেপারগুলোর পরিবর্তন করার কিন্তু নিয়ম আছে। এবারে প্রশ্ন হলো যে স্যার মেজর সাবজেক্ট কি চেঞ্জ করতে পারবো? মেজর সাবজেক্ট চেঞ্জ করা যায় না, কিন্তু তোমাদের যে সিস্টেম বা সেন্ট্রালাইজ যে পোর্টালের যে সিস্টেম অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে যদি তুমি মেজর সাবজেক্ট চেঞ্জ করতে চাও, তাহলে কিন্তু কলেজে যে ব্যক্তিগতভাবে যে তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে, ওই প্রসেসে তাহলে তোমাকে আবার অ্যাডমিশন করতে হবে বা আবার ফর্ম ফিল আপ তোমাকে করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু ওটা রিস্কি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলবো যে যারা অনার্স নিয়েছো যে সাবজেক্টে বা যাদের কলেজ পছন্দ হয়নি, তোমাদের কিন্তু তাহলে নিয়ম অনুযায়ী আমি যেটা বলবো, যেটা রুলস বা যেটা আপডেট দিয়েছে যে
কোনো স্টুডেন্ট যদি মেজর সাবজেক্টের অনার্স পরিবর্তন করতে চায় বা কলেজ পরিবর্তন করতে চায়, তাহলে তোমাদের কলেজের যে অ্যাডমিশন চলবে বা অ্যাপ্লিকেশন চলবে, কলেজে ব্যক্তিগতভাবে যে অ্যাডমিশন চলবে, তাহলে ওখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে, তাহলে তোমার পূর্বের অ্যাডমিশনটি ক্যান্সেল করে। ঠিক আছে, তার আগে কিন্তু তোমাকে যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে জেনে নিতে হবে যে ওই কলেজে ওই সাবজেক্টের কটি সিট আছে, তোমার কতটা পার্সেন্ট আছে, সবকিছু জেনে নিয়ে ভালো করে ভেবে চিনতে তবে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে তবে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করবে, যেটা কলেজ থেকে অ্যাডমিশনের জন্য যে পোর্টালটা খুলবে ব্যক্তিগতভাবে। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো যে স্যার আমরা তো সমস্ত প্রক্রিয়া তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে? তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ সিনিয়র যারা আছে সেকেন্ড সেমিস্টার বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যে এক্সামগুলো চলছে এর গ্যাপে গ্যাপে তোমাদের ক্লাসগুলো চলবে, কিন্তু পুজোর পর থেকে তবে তোমাদের কিন্তু ভালোভাবে বা ফুলফিল তোমাদের ক্লাস চলবে। ঠিক আছে, আর নেক্সট প্রশ্ন হলো যে স্যার আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তাহলে এই ফিজিক্যাল ভেরিফিকেশনে কোন দিন বা কি বার আছে আমি কিভাবে বুঝবো? তাহলে প্রত্যেককে বলবো যে তোমরা যে যে কলেজে তোমরা ভর্তি হয়েছো সেই কলেজের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের ওয়েবসাইটটা সেই কলেজের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে, কার কোন দিন বা সাবজেক্ট অনুযায়ী তোমাদের ভেরিফিকেশন হবে কি, বা নামের অক্ষর ধরে অনেক কলেজের ভেরিফিকেশন নিয়েছিল। ঠিক আছে, বা তোমাদের মেরিট ধরে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট দিতে পারে, যেভাবেই দেবে, কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু কলেজ ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। কলেজ ওয়েবসাইটটি তোমরা ফলো রাখবে, তাহলে কিন্তু তোমাদের উত্তর কিন্তু তোমরা বা তোমরা যেটা চাইছো সেটা কিন্তু তোমাদের পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর নেক্সট ভিডিও আমি তোমাদের আনবো যে কলেজে যখন ব্যক্তিগতভাবে যখন অ্যাডমিশন নেওয়ার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য যে সিস্টেম বা পদ্ধতি চালু করবে সেই বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসব। অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক দেবে। আর যে বিষয়টি বলার যে তোমরা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট পাবে। এছাড়া সাবজেক্টের যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো তোমাদের প্রত্যেকটা আর্টস সাবজেক্টের উপরে কিন্তু আপডেট পাবে, সাজেশন বলো সিলেবাস বলো সবকিছু তোমরা পাবে। প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও।